بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه معزز محترم সম্মানিত মুসল্লিয়ান ইজামুল কিরাম রহমানি ও রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে বেহাদ বেশুমার শুকর আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে জিল কাদার আখিরি জুমা 1 নং সাইড নতুন জামে মসজিদে এসে আদায় করার তৌফিক ইনায়েত করেছেন। সর্বোপরি আজকের জুমা থেকে আমরা মহাব্বতের সাথে মদিনা মনোয়ারার গুম্বিদা হাদরাকে অন্তরে ধারণ করে লালায়িত করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক চরণে কয়েকবার দুরূদ এবং সালামের হাদিয়া পেশ করতে পেরেছি। শুকরিয়াতান আমরা মহাব্বতের সাথে উস আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আজকের জুমায় সূরা বাকারার 196 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে পবিত্র হজের গুরুত্ব আলোচনা করব। আজকের এই আলোচনা থেকে আপনারা হজের পরিচয়, হজের ক্লাসিফিকেশন, হজের ফরজিয়াত, ওয়াজিবাত এবং বিশেষ করে যিনারা হজ করবে হুজ্জাজে কেরামদেরকে আল্লাহ জাল্লা শানুহু 3টি কাজ থেকে বিরত থাকতে বলছেন। পবিত্র কালামে কারীমে 3টি বিষয় পরিত্যাগ করার প্রতি আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন। এ বিষয়ে আজকের জুমায় আলোচনা আপনারা শুনবেন। আল্লাহ জাল্লা শানুহু আমাদের সবাইকে আজকের আলোচনা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন। আমরা প্রত্যেকে বলি আমিন। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে ইবাদতের গুরুত্ব প্রদান করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে সৃষ্টি করে আমাদের কাছ থেকে আল্লাহ পাক চায়, আল্লাহরও একটা উদ্দেশ্য আছে, শুধু মানুষের উদ্দেশ্য তা নয়। আল্লাহ জাল্লা শানু খালেকেরও কি আছে, উদ্দেশ্য আছে। তো খালেকের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সৃষ্টি করে আমরা যেন তার ইবাদত করি। কি করি? ইবাদত করি। এই ইবাদতগুলোকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়েছে। ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত; ইবাদতে মালি, আর্থিক ইবাদত; ইবাদতে মালি এবং বাদানি, শারীরিক এবং আর্থিক উভয়ের সমন্বয় ইবাদত। যেমন নামাজ, এটা হচ্ছে শারীরিক ইবাদত; রোজা শারীরিক ইবাদত; ইবাদতে বাদানি বা জিসমি, ফিজিক্যালি ইবাদত। আর যাকাত, এটা হচ্ছে ইবাদতে মালি, আর্থিক ইবাদত। আর্থিক এবং শারীরিক উভয়ের সমন্বয়ে একটা ইবাদত আছে, সেটি হচ্ছে হজ। এই হজ সম্পন্ন করতে যেমনি শরীর লাগবে তেমনি টাকাও লাগবে।
পুরো হজের কার্যাবলী সম্পন্ন করতে শরীর আর থাকার দরকার। এই জন্য শরীর সুস্থতাকেও গুরুত্ব দিয়েছেন, আবার টাকা পয়সাও লাগবে। শুধু টাকা পয়সা আছে, শরীর সুস্থ নেই, তার উপর হজ ফরজ নয়। শরীর আছে, টাকা নেই, তার উপরও হজ ফরজ নয়। এই উভয়ের সমন্বয় হচ্ছে হজ। তাহলে এই হজ হচ্ছে ইবাদতে মালি এবং ইবাদতে বদনি উভয়ের সমন্বয়। আল্লাহ জাল্লা শানুহু হজের গুরুত্ব তুলে ধরেছেন এবং পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক অসংখ্য আয়াতের মধ্যে হজের ফজিলত, গুরুত্ব, আলোচনা আল্লাহ পাক তুলে ধরেছেন। স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরার নামকরণ করা হয়েছে, সূরাতুল হজ। সূরাতুল হজ, হজের নামে সূরা নামকরণ। আল্লাহ জাল্লা শানুহু কোরআনুল কারীমের সূরা বাকারার 196 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জামন্দের জন্য হজ এবং উমরা পরিপূর্ণ করো। সুবহানাল্লাহ। এখানে আদায় করো এই কথা বলেন নাই, ও আতিম্মু, আদু এই কথা বলেন নাই। আদু মানে আদায় করা, বলেছেন ও আতিম্মু, তোমরা পূর্ণ করো। পূর্ণ করো বলে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন হজ এবং উমরার কতগুলো হক আছে। কেসে হক, হজেরও কতগুলি হক আছে, পবিত্র উমরারও কতগুলো হক আছে। এই হকগুলি, ইসলাম হকের গুরুত্ব কি পরিমাণ দিয়েছেন। হজ এবং উমরার হকগুলি, হুকুকগুলি যথাযথভাবে আদায়ের মাধ্যমে, পূর্ণতার মাধ্যমে তোমরা হজ আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ পাক এই আয়াতের নির্দেশ প্রদান করেছেন, হজ আর উমরা করতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। মুহতারাম হাজরিন, হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাচ্ছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামকে 5টি ভিত্তির উপর, স্তম্ভের উপর, ফিলারের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম কয়টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত? বলে না 5টি। কয়টা? 5টা। এই 5টি স্তম্ভের মধ্যে প্রথম হচ্ছে ঈমান, যেটাকে আমরা কালিমা বলি। 2 নম্বরে আসসালা, নামাজ। 3 নম্বরে আসম, রোজা। 4 নম্বরে হজ। 5 নম্বরে যাকাত। এই 5টি হচ্ছে ইসলামের ফিলার, ইসলামের খুঁটি, ইসলামের বেনা, ইসলামের স্তম্ভ। এই 5টির উপর ইসলাম প্রতিষ্ঠিত আছে এবং থাকবে। এগুলো যখন দুর্বল হয়ে যাবে, ইসলাম গরিব হয়ে যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাবে। এই 5টি স্তম্ভের মধ্যে হজ অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। হজ কি? হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, সাক্ষাৎ করা, জিয়ারত করা। হজ বলা হয় নির্দিষ্ট সময়ে, গভীর মনোযোগ খেয়াল করবেন, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট কাজের মাধ্যমে পবিত্র হানে কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করাকে হজ বলে। সুবহানাল্লাহ। কতগুলো শর্ত? নির্দিষ্ট সময়। তাহলে নির্দিষ্ট সময় ছাড়া
অন্য কোনো সময়ে হজ করার কোনো সিস্টেম ইসলামে নেই। নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট স্থান, কতগুলো নির্দিষ্ট স্থান আছে, মকান আছে, প্লেস আছে, নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোনো স্থানে গিয়ে হজ করার কোনো সুযোগ ইসলামে নেই। আপনি চাইলে চাইনার মধ্যে গিয়ে আপনি হজ করতে পারবেন না, সৌদি আরবে যেতে হবে। সৌদি আরবে গিয়েও যেখানে সেখানে গেলে হবে না, ওই নির্দিষ্ট স্থান আরাফাতের ময়দানে যেতে হবে। যতটুকু সীমানা, সীমানার ভিতরে যেতে হবে। মুজদালিফার সীমানা, ওখানে যেতে হবে। মিনার সীমানা, ওখানে যেতে হবে। অন্য কোনো স্থানে গিয়ে হজ করার কোনো স্কোপ ইসলামের মধ্যে নেই। নির্দিষ্ট নিয়মে হজ সম্পন্ন করার নির্দিষ্ট রুলস আছে, কানুন আছে, নিয়ম আছে। এই নিয়ম মাফিক আপনাকে হজ আদায় করতে হবে। সেই জন্য হজের তারিফের মধ্যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট স্থানগুলিতে, নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে বাইতুল্লাহ শরীফ জিয়ারতের ইচ্ছা পোষণ করা, সাক্ষাতের মুলাকাতের ইচ্ছা পোষণ করাকে কি বলে? হজ বলে। বড় করে বলি সুবহানাল্লাহ। হজের অনেকগুলি কার্যাবলী আছে। হজের কার্যাবলীর মধ্যে এহরাম বাঁধা আছে নাই? তালবিয়া পাঠ করা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখানে আল্লাহ পাক বলছেন লব্বাইক, আয় আল্লাহ আমি হাজির, আমি হাজিরি দিয়েছি। আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি হাজিরি দিয়েছি। লব্বাইক, হে আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। লা শারীকা লাক, আয় আল্লাহ আপনার সাথে কোনো কিছুর কোনো শরীক নেই, কোনো অংশীদার নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আয় আল্লাহ নিশ্চয় সকল প্রশংসা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা সকল অনুগ্রহ রাজি, সকল নিয়ামত, লাকা ওয়াল মুলক এমনকি যাবতীয় রাজত্ব বাদশাহী আয় আল্লাহ আপনার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। লা শারীকা লাক, আয় আল্লাহ লব্বাইক লা শারীকা লাক, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আপনার ডাকে আমি সাড়া দিয়েছি এবং সাক্ষ্য দিচ্ছে আপনার কোনো অংশীদার নেই। জোরে বলি সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তালবিয়া। তারপরে উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। উকুফে মুজদালিফা, মুজদালিফাতে অবস্থান করা। উকুফে মিনা, মিনাতে অবস্থান করা, মিনাতে অবস্থান করা। ছোট শয়তান, মেজো শয়তান, বড় শয়তানকে কংক্রিট নিক্ষেপ করা। তারপর দম, কুরবানি, মাথা মুন্ডানো কিংবা ছাটা, তাওয়াফে জিয়ারত, সর্বোপরি মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে জিয়ারতে মুস্তাফা আদায় সহ এগুলো হচ্ছে হজের বিভিন্ন কার্যাবলী। হজের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, ক্লাসিফিকেশন রয়েছে। হজকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে হজ ইফরাদ, দুই নম্বর হজ্জে তামাত্তু, তিন নম্বর হজ্জে কিরান। হজ ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, এই তিন প্রকারের হজের মধ্যে সর্বোত্তম হজ হজ্জে কিরান। হজ ইফরাদ কি? হজ ইফরাদ হচ্ছে একমাত্র হজের নিয়তে। কিসের নিয়তে? হজের নিয়তে এহরাম বেঁধে হজের কার্যাবলী শেষ করার নাম হজ্জে ইফরাদ। হজ্জে তামাত্তু, তামাত্তু মানে উপভোগ করা, একটু বিশ্রাম, উপভোগ।
এই হজ্জে তামাত্তুর মধ্যে দুটো বিষয়, এখানে উমরাও আছে আবার হজও আছে। যারা হজ্জে তামাত্তু বাংলাদেশ থেকে পাকিস্তান ইন্ডিয়া সহ বেশিরভাগ লোকেরা হজ করে হজ্জে তামাত্তু, হজ্জে তামাত্তু কষ্ট একটু কম, কষ্ট একটু কি কম, কিন্তু কাজ দুটা। প্রথমে উমরার এহরাম বাঁধবে, উমরার এহরাম বেঁধে উমরার কাজ শেষ করবে। আর জিলহজ মাস যখন আসবে ওই জিলহজের 7-8 তারিখে হজের নিয়তে আবারও এহরাম বেঁধে হজের কার্যাবলী শেষ করা। তাহলে প্রথমে উমরার নিয়তে এহরাম বেঁধে উমরার কাজ শেষ করে হালাল হয়ে যাবে। আবারও এই যে কাপড়গুলো আমরা পরিধান করেছি এগুলো পরে একটু আপনি বিশ্রাম নিতে পারবেন, একটু আপনি উপভোগ করতে পারবেন, প্রশান্তি লাভ করতে পারবেন। এভাবেও হজের জিলহজ মাস যখন আসবে হজের যে 5 দিন ওই সময়ে হজের নিয়তে আরেকটা এহরাম বেঁধে হজের কার্যাবলী শেষ করার নাম হচ্ছে হজ্জে তামাত্তু। তাহলে এহরাম দুটা, প্রথমে উমরার এহরাম, উমরা থেকে হালাল হবে, আবার হজের এহরাম বেঁধে হজের কার্যাবলী শেষ করা। 2 এহরামে 2 কাজ শেষ করা, উমরার হজ করার নাম হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে কিরান, এই কিরানের মধ্যে 2টা বিষয়, কিন্তু এহরাম হচ্ছে একটা। তামাত্তুর মধ্যে এহরাম 2টা, কাজও 2টা। কিরানের মধ্যে এহরাম একটা, এক এহরামে 2 কাজ শেষ করতে হবে। বাংলাদেশ থেকেও যারা যাবে বা যারা হজ্জে কিরানের নিয়ত করবে তারাও প্রথমে হজ আর উমরার নিয়ত করে এহরাম বাঁধবে। উমরার কাজ শেষ করে তারা আর হালাল হতে পারবে না, ওই এহরাম অবস্থায় থাকতে হবে। হজের মাস ওই জিলহজের 7 তারিখ 8 তারিখ 9 তারিখ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু এহরাম থেকে হালাল হতে পারবে না। সেই সময় যখন আসবে তারা আবার মিনায় যাবে, আরাফায় যাবে, মুজদালিফায় যাবে, হজের কাজগুলো শেষ করবে। এক এহরামে উমরা আর হজের কাজ শেষ করা, এটাকে বলা হয় কি কিরান। হজ্জে কিরান এটা সর্বোত্তম, যেহেতু এখানে কষ্ট বেশি। এখানে কি বেশি? এহরাম, একটি এহরামে 2 কাজ করতে হয়, মধ্যখানে বিশ্রামের কোনো সুযোগ নেই। একটু কষ্ট বেশি, মেহনত বেশি, পরিশ্রম বেশি। সেই জন্য ইন্দাল আহনাফ, হানাফি মাযহাব মতে সর্বোত্তম হজ, এই 3 প্রকারের হজের মধ্যে সর্বোত্তম আফজল হজ হচ্ছে, আফদালুল হজ হচ্ছে কোনটা? হজ্জে কিরান। এই জন্য তিনি একটা মত দিয়েছেন, আফদালুল আমালি আশাক্কুহা। আফদালুল আমাল, সকল আমলের মধ্যে সেরা আমল, সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আশাক্কুহা, যে আমলের মধ্যে কষ্ট বেশি, যে আমল আপনি অনেক কষ্ট করবেন, মেহনত করবেন, পরিশ্রম করবেন, সেই আমলটা আল্লাহর কাছেও দামি, রসুলের কাছেও দামি। ঠিক না? এটা সব ক্ষেত্রে, যেখানে কষ্ট আছে, মেহনত আছে, কষ্ট করে কাজ করবেন, কষ্টের উপর আপনি যে ফলটা আসবে এটাকে আপনাকে আনন্দ দিবে। চোখ থেকে পানি আসলে এটা আনন্দের কান্না, আনন্দের কান্না। ঠিক না? এই জন্য প্রতিটি ইবাদতে আমাদের একটু কষ্ট করার দরকার আছে, নেই? একটু কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্যের সাথে আমাদেরকে ইবাদত করতে হবে। মুহতারাম হাজরিন, এই 3 প্রকারের হজ আপনাদের খেদমতে আমি উপস্থাপন করলাম। এবার বলল হজের ফরজ কি কি? হজের ফরজ হচ্ছে 3টি। কয়টা? 3টা। এই 3টি ফরজ যদি আদায় হয়ে যায় তাহলে তার হজ হয়ে যাবে। হজের ফরজ কয়টা? 3টে। এরকম উজুর ফরজ 4টে, নামাজের বাহিরে ফরজ, ভিতর ফরজ আছে নেই? একটা ফরজ যদি বাদ যায় তার উজুও হবে না, নামাজও হবে না। সেই জন্য উজুর 4টি ফরজ যথাযথভাবে হয়েছে কিনা অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে উজু করতে হবে। নামাজের বাহিরে ফরজ, ভিতরে ফরজ, এগুলো 13টি ফরজ যথাযথভাবে হয়েছে কিনা এগুলো আপনাকে জানতে হবে, এগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে।
তারপর আমাদের ইবাদত, আমাদের নামাজ আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। ঠিক তদ্রূপভাবে হজেরও ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে। হজের ফরজ তিনটি। এই তিনটি ফরজের মধ্যে এক নাম্বার হচ্ছে এহরাম বাঁধা। কি বাঁধা? এহরাম বাঁধা। হজের নিয়তে এহরাম বাঁধা। এহরাম কি? ইহরাম হচ্ছে আইয়ান বিয়াল হাজ্জা আবিল উমরাতা লিল্লাহ। এহরাম হচ্ছে হজ কিংবা উমরার নিয়ত করা। এই নিয়তটাই হচ্ছে কি? এহরাম। নিয়তটা কি? এহরাম। দুইটা কাপড় যেগুলো পরতে হয়, সাদা কাপড়, এগুলো এহরামের কাপড়। এগুলোর নাম এহরাম নয়, এগুলো এহরামের কাপড়। এহরাম হচ্ছে কোনটা? আল্লাহর সন্তুষ্টির জন্য হজের নিয়ত করা, আল্লাহর সন্তুষ্টির জন্য উমরার নিয়ত করা। হজ কিংবা উমরার নিয়ত করাটাই হচ্ছে কি? এহরাম। তাহলে হজ করেন, উমরা করেন, আগে আপনাকে নিয়ত ঠিক থাকতে হবে। এক নম্বরে নিয়ত বিশুদ্ধ রাখতে হবে। নিয়ত যদি ঠিক না থাকে, খুলুসিয়ত যদি না থাকে, ইখলাস যদি না থাকে, নিয়ত যদি ঠিক না থাকে, তাহলে আপনার ইবাদত, আপনার হজ আদায় হবে না। কারণ আমার রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। সকল আমল কিসের উপর? নিয়তের উপর নির্ভরশীল। আর নিয়তের স্থান কোথায়? বাহিরে নেই ভিতরে? ভিতরে। নিয়তের সম্পর্ক কলবের সাথে। এক কলবের মধ্যে এটা ফিট করে ফেলতে হবে যে আমি এই নামাজ, আমার এই ইবাদত, আমার এই হজ একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জামন্দির জন্য। এটা এক নম্বরে। এটা কি? এক নম্বরে। বাদ বাকি নিয়ত যখন আপনি করলেন, ওই এহরাম আরো পূর্ণ হবে। এহরামের পুরুষের জন্য দুইটা কাপড়, একটা ইজার লুঙ্গি আর একটা কি? চাদর, পুরুষের জন্য। আর মহিলার জন্য চুল ঢাকা যে বুরকা, যে কাপড় পরবে, সেটাই কি? এহরাম। তাহলে হজের এক নম্বর ফরজ হচ্ছে কি? এহরাম বাঁধা। আপনি নিয়ত করে, হজের নিয়ত করে বা উমরার নিয়ত করে যখন এহরাম বাঁধলেন, এরপর 2 রাকাত নফল নামাজ পড়লেন, তারপর তালবিয়া পাঠ করলেন, নিয়ত যখন শুদ্ধ হয়ে গেছে, এখন কি হয়ে গেছে? হজের একটা ফরজ আদায় হয়ে গেছে। এহরাম বাঁধার পর শরীয়তে কতগুলো জিনিস হারাম হয়ে যায়, কতগুলো নাজায়েজ জিনিস হারাম হয়ে যায়, আর কতগুলো হালাল জিনিসও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। যেমন এহরাম যখন আপনি বাঁধবেন, তখন আপনি তেল জাতীয় কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, সাবান জাতীয়। এমনকি অনেক হুজ্জাজে কেরামরা বিমানের মধ্যে যেই মাখন জাতীয়, তেল জাতীয়, এমনকি যেটা ভিজা টিস্যু দেওয়া হয়, ওখানেও কি আছে? অ্যালকোহল, অনেক কিছু আছে। এগুলো কিন্তু এহরাম অবস্থা হুজ্জাজে কেরামরা ওখান থেকেও পরহেজ করতে হবে, ওখান থেকে বিরত থাকতে হবে। স্ত্রী সম্ভোগ করা, কোনো কিছু শিকার করা, শিকারীকে কোনো প্রাণী যেদিকে যায় ইশারা না করা, দেখিয়ে না দেয়া। আপনি যাকে শিকার করতে যাচ্ছেন, ওই হরিণটা এদিকে চলে গেছে, কোনো প্রাণী হত্যা করা। এই যে সেলাই কাপড়, সেলাই যুক্ত কাপড় পরিধান করা পুরুষের জন্য, এই যে এহরাম অবস্থায় অসংখ্য কার্যাবলী আছে, বিষয় আছে, যেগুলো কি নাজায়েজ, হালালও হারামও উভয় ঠিকই নাজায়েজ এহরাম অবস্থায়। তাহলে 1 নম্বরে এহরাম বাঁধা। 2 নম্বর হচ্ছে জিলহজের 9 তারিখে, কয় তারিখে? জিলহজের 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করা। এটাকে বলা হয় উকুফে আরাফা। উকুফ মানে অবস্থান করা, আরাফা মানে আরাফাতের সীমানা। আরাফাতের সীমানা হতে হবে, সীমানার বাইরে গেলে আপনার হজ আদায় হবে না। আরাফাতের যতটুকু সীমানা, যারা গিয়েছেন এই দুটো সাদা কাপড় পরিধান করে আরাফাতের ময়দানে যখন লক্ষ লক্ষ
হুজ্জাজে কামরা অবস্থান করে আর একটু পাহাড়ের উপর দিয়ে উঠে আপনি যখন দেখবেন এদিকে 2, 3, 4, 5 কিলোমিটার ধরে সাদা গোলাপ যেন ফুটে আছে। সুবহানাল্লাহ, এত সুন্দর দৃশ্য পৃথিবীর আর কোথাও নেই। 9 জিলহজের দ্বিপ্রহরের পর থেকে ফরের দিন সুবহে সাদিক ফজর পর্যন্ত এই সময়ের ভিতরে যে কোনো সময় 1 সেকেন্ডের জন্য হলেও আপনাকে অবস্থান করতে হবে। এই অবস্থান করার নামই হচ্ছে কি হজ। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে কোনো নামাজ দোয়া এগুলো হজের ভিতরে নেই। সেখানে গিয়ে শুধু আপনি অহংকার, যাবতীয় গর্ব সব কিছু পদদলিত করে 2টা সাদা রঙিন, অন্য কোনো কালার হবে না, 2টা সাদা কাপড়ের মতো এই কাপড় দুটি পরিধান করে সেখানে একটু অবস্থান করার নামই হচ্ছে কি হজ। সুবহানাল্লাহ। সেখানে গিয়ে শুধু বলবো, এ আল্লাহ, আপনি আমাকে হজ করার জন্য আহ্বান করেছেন, আপনি ডাক দিয়েছেন, আপনার ডাক আমি সাড়া দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। বাস, এটার নাম কি হজ। এটা হচ্ছে হজের 2 নম্বর ফরজ। 3 নম্বর ফরজ হচ্ছে তাওয়াফে জিয়ারত। হজের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত মাথা মুন্ডানো কিংবা ছাটার পর এই তাওয়াফে জিয়ারত আপনি করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে যে কোনো সময় মাথা মুন্ডিয়ে বা মাথা ছাটার পর তাওয়াফ করাকে তাওয়াফে কি বলে? জিয়ারত বলে। তাহলে এই 3টে হচ্ছে মূলত হজের ফরজ। 1 নম্বর এহরাম বাঁধা, 2 নম্বর আরাফাতের ময়দানে অবস্থান করা এবং 3 নম্বর হচ্ছে তাওয়াফে জিয়ারত করা।